ভয়। যদি তকদিরে লেখা থাকে ভিক্ষা করে খেতে হবে, কোটি টাকার মালিক হলেও ভিক্ষা করে খেতে হবে। যদি তকদিরে লেখা থাকে বড় লোকের চেয়ারে বসে খাবার খাবো, তাহলে ভিখারি থেকেও আপনি বাদশা হতে পারবেন। তকদিরের উপর ভরসা করুন। ফুপুর জমিকে কালকে সকাল হতে হতে ফেরত দেওয়া লাগবে, তবেই আপনি মুসলিম। না, নারীকে পর্দার মধ্যে রাখতে হবে। নারী হচ্ছে এমন একটি বস্তু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী হচ্ছে এমন একটি বস্তু, শয়তানের জাল হচ্ছে নরমেল, শয়তানের জাল হচ্ছে নরমেল, আর নারীদের জাল হচ্ছে শ্রবল। নারীদের জালে যারা পড়ে যাবে তাদেরকে জাহান্নামে যেতেই হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বলুন কেউ। তাহলে এবার আসুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খাম, যারা নেশার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। দুই, ওয়া কাতিউর রহমান, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। ও মুরব্বী সাহেব, এতটুকু বোঝার চেষ্টা করুন তো, দেখুন তো এই হাদিসের দিকে কি বলতে চাইছে আল্লাহ রসুল। মুরব্বী সাহেব, আপনি আপনার বোনের জমিকে দখল করে রেখেছেন। আপনার বোন যখন এসে বলছে, ভাইয়া আমার জমিটা ভাগ দিলে ভালো হতো, তো যদি জমি ভাগ লিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক ছেড়ে গেল, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। এ কাপুরুষ বলছে, এ ভাই বলছে। আর যুবক ভাইদেরকে বলি, আপনি আপনার আব্বাকে বলবেন যে আগামী কাল হতে হতে ফুপুর জমিকে ফেরত দিতে হবে। আব্বু, ফুপুর জমিকে ফেরত দিতে হবে। আর ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি, তকদির নিয়ে পৃথিবীতে এসেছি, তকদির বিহীন পৃথিবীতে আসেনি। পৃথিবী সৃষ্টি হওয়ার 50 বছর পূর্বে কি হয়েছে, তকদিরকে লেখা হয়েছে। আবার যখন মায়ের গর্ভে 4 মাস 40 দিন বয়স, আবার ফের ভাগ্যকে লেখা হলো, আবার তকদির লেখা হলো। তো কিসের আপনি মুসলমান, কিসের আপনি মুসলমানের বড়াই করেন? উপর জমিন আত্মসাৎ করেন মানে, এতিমের জমি আত্মসাৎ করেন মানে, আবার নিজেকে বলে আমি মুসলিম, নিজেকে বলে আমি ইমানদার। ইমানদারের ছিটিফোঁটা আপনার মধ্যে নেই।